আপনার চাওয়ার ভিতরে টার্গেট করেন, দুনিয়া চাইবেন না আখিরাত চাইবেন। যদি আপনি দুনিয়া চান আপনি পাবেন, কিন্তু আখিরাত হবে না। অনেকেই দুনিয়া এবং আখিরাত দুইটাই চাই। তাদের জন্য আল্লাহ বলছে দুনিয়া এবং আখিরাত দুইটা যদি কারো হয়, আল্লাহ যে বলল দুনিয়া চাইলে আখিরাতে তার কিছু অংশ নেই, একটা মিথ্যা হয়ে যায় না? আল্লাহর সাথে কি চালাকি চলে নাকি? আল্লাহ তো জানে তুমি দুনিয়ার কল্যাণ চেয়েছো, দুনিয়ার কল্যাণ পেয়ে গেছো, এখন তুমি আখিরাতের শাস্তি তোমার নির্দিষ্ট হয়ে গেছে, তুমি আখিরাতের শাস্তি থেকে রেহাই পাওয়ার জন্য যা কিছু করছো নামিয়ে নেবেন, আমি শিখিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, সব বিনষ্ট হয়ে যাবে। সূরা হুদের 16 নম্বর আয়াত। আল্লাহকে দোষী করা যাবে না, নিজের দোষ নিজের ভিতরে নেই। আপনার নির্বাচন করতে হবে আপনি দুনিয়া চান না আখিরাত চান। যদি আপনি আখিরাত চান তাহলে কোরআন মোতাবেক জিন্দেগি পালন করেন, আপনার আখিরাতের জিন্দেগি সুন্দর হবে, সঠিকভাবে আপনি জীবনযাপন করতে পারবেন। মৃত্যুর পরে আপনার কাঙ্ক্ষিত আখিরাত আপনি লাভ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিনা মুহাম্মদ। তিনি মোদের নেট আছে না নেট ইয়া হাবিব তিনার তুল্লাহ কেনায়ার, তিনার মতন আকাশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা ঠিক মানে সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিনা মুহাম্মদ। 9 লাখ বছর ইবাদতে মকরুম নতি পাই, আদম সেজদা না করিয়া তার নামাজ বিফলে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিনা মুহাম্মদ। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। হাজির, যেটা বলতেছিলাম যে আখিরাতের জিন্দেগির লাভ করতে হলে আপনাকে কি করতে হবে। যদি বলি আপনি টোটাল কোরআন মোতাবেক চলবেন, তাহলে একজন সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য টোটাল কোরআনটাকে জেনে বুঝে সেই মোতাবেক জিন্দেগি পালন করা তার জন্য একটু কঠিন হয়ে যায়, ঠিক না সাংবাদ সাহেব? তাহলে সে একজন কোরআন গবেষক হিসাবে আপনি যদি আখিরাতের জিন্দেগির ফয়সালা পেতে চান, তাহলে কিভাবে টোটাল কোরআনের সারমর্মটা অনুধাবন করতে পারেন, সেই মোতাবেক চলতে পারেন, সেই ধরনের শর্ট প্রেসক্রিপশন আমি আপনাদের কাছে এখন ব্যক্ত করতে চাই। তার আগে আপনার মনোযোগ নির্দিষ্ট করেন। এর সাউন্ড একটু কমাই দেন, মাইকের সাউন্ড বেশ সস্ত।
মনোযোগ নির্দিষ্ট করেন, গুরুত্ব বোঝেন। মৃত্যুটা সম্পর্কে আপনার কতখানি ধারণা আছে? আখিরাতের জিন্দেগি সম্পর্কে আপনার কতখানি ধারণা আছে? সামনে একটা বাঘ, একটা সাপ, সাপের ছবল সম্পর্কে, বিষাক্ত সাপ সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে, তাহলে সাপ দেখে আপনার ভয় হবে না। বাঘ সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে, তাহলে বাঘ দেখলে আপনার ভয় হবে না। যেমন একটা শিশু বাচ্চা, সে সাপও চেনে না, বাঘও চেনে না, অনেক সময় সাপ নিয়েই খেলা করছে। তো মৃত্যুর পরে সাবজেক্টটা যদি আপনার জ্ঞান না থাকে, তাহলে আপনি তাকে মৃত্যুর পরের জিন্দেগি সম্পর্কে কোনো ফিলিংস আপনার নেই। আপনি টোটাল জীবনটাই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। তো আজকে আমি মৃত্যুর পরের সাবজেক্ট সম্পর্কে কিছুটা আপনাকে সতর্ক করতে চাই। মৃত্যুর পরে তাৎক্ষণিকভাবে পুনর্জীবিত করে আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। সূরা আনামের 36 নম্বর আয়াত। তখন সম্মুখ থেকে সকল পর্দা উন্মোচন করা হবে, দৃষ্টি প্রখর করা হবে। সূরা কাফের 22 নম্বর আয়াত। তখন স্পষ্ট হবে, কাফেররাও সমস্ত কিছু দেখতে পাবে। সূরা মুলুমের 38 নম্বর আয়াত। পাশের থেকে বলবে ফেরেশতারা যে মৃত্যুর পূর্বে তুমি যা কামনা করতে আজকে সব দেখতে পারলে তো? সূরা ইমরানের 43 নম্বর আয়াত, 143 নম্বর আয়াত। তখন তারা কাফেররা ভয়ে ভীত হয়ে তাদের বিশ্বাস দুনিয়াতে যেমনটা ছিল, এটা মিথ্যা বিশ্বাসের পরে ছিল, এটা তারা বুঝতে পারবে। বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে বিশ্বাসী হবে। আল্লাহ বলছে তাৎক্ষণিক বিশ্বাস কবুল করা হবে না, পূর্বে থেকে যারা বিশ্বাসী মুমিন ছিল তাদের ব্যতীত। সূরা আনামের 158 নম্বর আয়াত। তখন তার আত্মপক্ষ সমর্থনে যুক্তি প্রদর্শন করবে। সূরা নহরের 111 নম্বর আয়াত, যে আমি পূর্ব থেকেই বিশ্বাসী ছিলাম, আমি এই আল্লাহরই বিশ্বাস করেছি, আমি তো কোনো দেবদেবীর উপাসনা করি নাই, মূর্তি পূজা করি নাই, আমি আল্লাহ আল্লাহ তো করছি। তখন নিজেকে মুমিন দাবি করবে। আল্লাহ তখন বলবে, ঈমান এনেছে বললেই তোমার ঈমানটা পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে না। সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত। এমন একটা কঠিন পরীক্ষা করা হবে, যে পরীক্ষায় জালেম কারা তারা ধরা পড়বে। সূরা কালামের 6 নম্বর আয়াত। আর জালেমদের জন্য যে পরীক্ষা, সকলের জন্য একই পরীক্ষা হবে। সূরা আনফালের 25 নম্বর আয়াত। জালেমের ভিতরে সর্বপ্রথম জালিমকে ইবলিস, ইবলিসকেও এমন পরীক্ষা দাঁড় করানো হবে। যদি ইবলিস এবার পরীক্ষা না করে আল্লাহ ইবলিসকে দোজখে দেয়, তাহলে সে আত্মপক্ষ সমর্থন করে এমনটা বলবে যে আল্লাহ আমার যদি ইমান পরীক্ষা করতে, আমিও তো মুক্তি পেতাম, পাশ করে যেতে পারতাম। আমাকে পরীক্ষায় ইমান পরীক্ষার অংশগ্রহণের সুযোগটা দেওয়া হলো না, আমার পরে জুলুম করলে। আল্লাহ তো কার উপর জুলুম করে না। এই জন্য ইউপিএসেরও সেদিন ইমান পরীক্ষার লাইনে দাঁড় করিয়ে তার ইমানটা পরীক্ষা করা হবে। ইউপিএসের ইমান পরীক্ষা করতে গিয়ে যদি সহজভাবে ইমান পরীক্ষা করে আর সেটা যদি সে পাশ করে যায়, পাশ করার পরে যদি তাকে দোজখে দেয়, তাহলে কি ন্যায় বিচার থাকবে? সে বলবে আমি পাশ করলাম, তারপর আমার দোজখে দিল, আল্লাহ আমার পরে জুলুম করেছে। এই জন্য
ন্যায় বিচারের সাথে ইবলিসের ঈমান পরীক্ষা করা হবে, এটাও ঠিক। আবার ইবলিসের ঈমান পরীক্ষা করে সে যেন ফেল করে, ফেল করার পর তাকে দুজকে দেওয়া হবে, পাশ করলে তাকে দুজকে দেওয়া হবে। তাহলে ইবলিসকে ফেল করতে হলে যে অঙ্ক, যে কাজটা সে করে নাই, যে কাজ না করে সে কাফের হইল, সেখানে তার পরীক্ষা আসবে। ইবলিস কোন কারণে কাফের হইল? সূরা বাকারার 34 নম্বর আয়াত। ইবলিসকে যখন বলা হইল ওয়াসজুদ লি আদম, আদমকে সিজদা করো, তখন সে আদম সিজদা না করে অহংকার করে কাফেরদের দলভুক্ত হয়ে গেল। ইবলিসের ঈমান পরীক্ষা করার সময় ওই আদম সিজদাটাই পরীক্ষায় আনা হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন পা উন্মোচন করে দিবে, পায়ে সিজদা দিতে বলবে। সূরা কালামের 42 নম্বর আয়াত। ইয়ামি ইয়াকশাফু আন শাকিন ইলা সুরাতা। আল্লাহ পাকের পায়ে সিজদার মাধ্যমে ঈমান পরীক্ষা যখন করা হবে, ইবলিস তখন লজ্জিত হয়ে যাবে, কারণ সে তো ওই পায়ে সিজদা করে নাই। সূরা কালামের 43 নম্বর আয়াত। লজ্জিত হয়ে যখন সে দোজখে চলে যাবে, তখন সকলের জন্য এই আল্লাহ পাকের পায়ে সিজদার মাধ্যমে ঈমান পরীক্ষা করা হবে। আপনি আমি ওই সময় যদি সিজদা করতে না পারি, তাহলে ইবলিসের অনুসারী ছিলাম এটা প্রমাণ হবে। তো কেন সিজদা করতে পারলো না? সূরা কালামের 43 নম্বর আয়াতে বলছেন, দুনিয়াতে সালিম অবস্থায় তারা সিজদা করে নাই। সালিম মানে বিশুদ্ধ, পবিত্রতা, অন্তরের ভিতরে জটিলতা, কঠিনতা, হিংসা, বিদ্বেষ, অহংকার যাদের অন্তরে আছে তাদের অন্তর সালিম হয় নাই। শয়তানযুক্ত অন্তর, কলুষিত অন্তর, দূষিত অন্তর, অপবিত্র সত্তা ইবলিস সংশ্লিষ্ট যার অন্তরে, ওই অবস্থায় যত সিজদা করা হোক না কেন, এই সালিম অবস্থায় সিজদা না করা পর্যন্ত মৃত্যুর পরে আল্লাহর পায়ে সেদিন কেউ সিজদা করতে পারে না। তো আমাদেরকে সালিম অবস্থা অর্জন করার জন্য এমন একটা প্রক্রিয়া অবলম্বন করতে হবে, যে প্রক্রিয়ার ভিতরে ইবলিসের অনুপ্রবেশ ঘটে না। দেখেন, যারা ওইখানে সিজদা থেকে বিরত থাকবে বা সিজদা করতে ব্যর্থ হবে, লজ্জিত হবে, তাদেরকে কঠিন শাস্তি জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। এত দোজখের শাস্তি, কঠিন জাহান্নাম, ভয়াবহ আযাব, আপনি কিছুই বোঝেন না। যেমন শিশু বাচ্চা সাপ সম্পর্কে বোঝে না, সাপ নিয়েই খেলা করে, তো দোজখের আযাবটা কি আপনি জানেন না। তাই আপনি দোজখ সম্পর্কে উদাসীন, দুনিয়ার জিন্দেগি সম্পর্কে আপনি মত্ত হয়ে আছেন, আখিরাতের জিন্দেগি সম্পর্কে আপনার কোনো জ্ঞানই নাই। এজন্য সামান্য কারণে, ছোট্ট একটা ভুলের কারণে ইবলিস যদি তার সমস্ত জিন্দেগি, সমস্ত সৎকর্ম নষ্ট হয়ে যায়, দোজখে নির্দিষ্ট হয়ে যায়, তাহলে সেই জায়গার সমাধানটা আপনার জন্য ন্যায় বিচার একইভাবে দণ্ডায়মান। আপনি মনে রাখবেন,
দুইটা কথা। একটা কথা হচ্ছে আল্লাহ ইবলিসকে কখনো বেহেশত দিবে না। দ্বিতীয় কথা, আল্লাহ নবী সাহাবীদেরকে কখনো দোজখে দিবে না। তৃতীয় কথা, আল্লাহ ন্যায় বিচার ছাড়বে না, অর্থাৎ তিনি ন্যায় বিচারক। ন্যায় বিচারের সাথে যা যা করার তিনি তাই করবেন। এখন নবী সাহাবারা সেদিন নিশ্চয়ই জান্নাতে যাবে, আর ইবলিস নিশ্চয়ই দোজখে যাবে। এর মাঝখানে ন্যায় বিচার নিয়ে আসেন। বর্তমানে আমরা যারা এই যে কোরআনের ভিতরে যে সমস্ত কথাগুলো আসছে, আয়াতে আসছে না, এই কোরআনের আয়াতগুলো তো সবই আমাদের এই মানব জাতির কল্যাণের জন্য, অন্য কোন সম্প্রদায়ের জন্য তো এই কোরআন না। মানব জাতির দিক নির্দেশনা, সতর্ক এবং কল্যাণের জন্য এই কোরআনের ভিতরে আদম সেজদার আয়াতগুলোকে বর্ণনা করা হয়েছে, তাই তো? এই আদম কালামকে সেজদার এই দিকটা বাদ দিলে যে ধর্মটুক থাকে, ধর্মের যে অংশটা থাকে, সেই অংশটা দিয়ে যদি পরিত্রাণ পাওয়া যায়, তাহলে ইবলিস তো সেই পথ দিয়ে সেই কর্ম করে পরিত্রাণ পেয়ে যেতে পারে। আমরা জানি যে আদম সেজদার হুকুমগুলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পরে বহাল ছিল না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেজদার সমর্থনে ছিলেন না, এমনটা আমাদের ধারণা। যদি এমনটা হয় তাহলে কি হয়? নবী সাহাবারা আদম সেজদা না করে জান্নাতে চলে গেল, আর আদম সেজদা না করে ইবলিস বেহেশতে দোজখে চলে গেল। মাঝখানে ন্যায় বিচারের কি হবে? ন্যায় বিচার প্রশ্নবিদ্ধ হলো না। ইবলিস যখন আত্মমত সমর্থনে যুক্তি প্রদর্শন করবে, 16 নম্বরে 111 নম্বর আয়াত, যে প্রভু আমি আল্লাহ আপনার সৃষ্টি, নবী সাহাবী ওরা তো আপনারই সৃষ্টি, তো সৃষ্টির স্রষ্টা যখন আপনি একজন, সৃষ্টির স্রষ্টা আপনি, সেই স্রষ্টার বিধান কেন এরকম? আমি আপনার আদমকে সেজদা না করে দোজখে গেলাম, কাফের হলাম, শাস্তির আওতায় আসলাম, আপনি মানব জাতির জন্য এই সেজদাটা ছাড় দিলেন, এই সেজদা বাদেই তারা জান্নাতে চলে গেল। আমার পরে নিশ্চয়ই জুলুম করা হলো। যদি আমাকে দোজখে না দেওয়া হতো এই অপরাধের কারণে, তাহলে আমি আর প্রশ্ন করতাম না। দোজখে যাওয়ার অন্যান্য কারণের মধ্যে যদি আমাকে দোজখে দিতে, সেই কারণে যারা যারা দোজখবাসী হচ্ছে তাদের সাথে আমিও দোজখে থাকবো, আমার আপত্তি নাই। কিন্তু আমি যে কারণে দোজখবাসী হলাম, সেই কারণেই যারা, তারা কেন বেঁচতে যাবে? যদি এতটুকু আপনি না বুঝেন, তাহলে আখিরাতের জিন্দেগির ফয়সালা বোঝার জন্য দায়িত্ব কিন্তু আপনার। সেদিন কিন্তু হস্ত দংশন করে কামড়াতে কামড়াতে বলবেন যে হায় হায় রে, আমি অমুকের কথা মতন ওই কাজটা কেন বললাম না? ছাড়তে পাবেন না, তাহলে আপনাকেই বুঝে নিতে হবে ন্যায় বিচার কোথায়। আপনার অন্তরে বিবেকের কাছে প্রশ্ন করেন,
ইবলিস যদি আদম কাবে আল্লাহকে সেজদা না করে কাফের ফতোয়া নিয়ে দোজখে যায়, আপনি যদি আদম সেজদা থেকে ছাড় পেয়ে যান, তাহলে ইবলিসের পরে জুলুম করা হয়। ইবলিসের পরে আল্লাহ জুলুম করবে না, আল্লাহ কারো পরে জুলুম করে না। সূরা বাকারা 256 নম্বর আয়াত। কাজেই যে যতই আপনাকে বোঝাক না কেন, আপনার বুঝ আপনাকে নিজেই বুঝে নিতে হবে। নবী সাহাবারা যে ধর্মটা পেলেন, নবীর কাছ থেকেই তো পেলেন। নবী ধর্মটা কার কাছ থেকে পেল? নবী হেরা গুহায় যখন ধ্যানস্থ ছিলেন, হেরা গুহায় কে আসছিল আপনারা জানেন? মুসার কাছে আল্লাহ আসছিল না? তুই পাহাড়ে, হে মুসা তুমি জুতা খোলো, আমি তোমার রব। এই পাহাড়ে সূরা তার 12 নম্বর আয়াত। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেরা গুহায় আল্লাহ না এসে জিবরাইল আসলো কেন? এটা কারণ কি? কারণ হচ্ছে নবীর মর্যাদা মুসার থেকে বেশি হবে, তাই মুসার সঙ্গে যখন আল্লাহ দণ্ডায়মান হইল, তখন মুসা যে আল্লাহকে সেজদা করলো, তাহলে মুসা কি হলো? সেজদাকারী। আর আল্লাহ হলো সেজদা গ্রহণকারী। এখন যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেরা গুহায় আল্লাহ যায়, তাহলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সেজদা করবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদাকারী, মুসা সেজদাকারী, সমান সমান হয়ে গেল না? কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা মুসার থেকে বেশি। তাই এমন কাউকে সেদিন পাঠানো হয়েছিল হেরা গুহায়, যিনি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিয়ে, যাকে সেজদা দিয়ে হয় তার মর্যাদা নিশ্চয়ই বেশি নাকি? তাই জিবরাইল ফেরেশতা হেরা গুহায় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিয়েছিল, জিবরাইল আদম সেজদার মাধ্যমে যে ধর্মটা, জিবরাইল ফেরেশতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিয়েই ধর্মের সূচনা করেছে। আমরা মনে করি যে আমাদের ধর্মটা মনে হয় আদম সেজদার বাইরে আসছে, না। জিবরাইলের মাধ্যমে যখন এই ওহীগুলো এসেছে, কোরআনের সমস্ত আয়াত জিবরাইলের মাধ্যমে, ওহীর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল হয়েছে, তাই তিনি পরে সেটা ব্যক্ত করছেন। তাহলে প্রত্যেকটা ওহী যদি জিবরাইল নিয়ে আসে, জিবরাইলের নিজের পরিচয়টা শনাক্ত করলো কিভাবে? ভাই, যদি সেখানে সেজদা বাদ দিয়ে জিবরাইলকে বিশ্বাস করা হতো, শনাক্ত করা হতো, তাহলে পরের দিন হেরা গুহায় জিবরাইলের পরিচয় দিয়ে শয়তান ঢুকে পড়ে, তাহলে ওহির ভিতরে শয়তানি কথা ঢুকতে পারে, তা তো হবে না। এই জন্য যতবার ওহী নিয়ে এসেছে, ততবার জিবরাইল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিয়েই প্রমাণ করেছে যে আমি শয়তান না, আমি জিবরাইল। তাহলে আমাদের এই কোরআনটা নাযিল হয়েছে এমন একটা ছাঁকুনি দিয়ে, যে ছাঁকুনির ভিতরে শয়তানের অনুপ্রবেশ করার সুযোগ ছিল না। সেই ছাঁকুনিটা হচ্ছে জিবরাইল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিয়েই ওহী নাযিল করেছে। তাহলে আমাদের এই ইসলাম ধর্মটা, কোরআনটা সম্পূর্ণ আদম সেজদার মাধ্যম দিয়ে আমাদের এই ধর্ম এসেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা না দিয়ে জিবরাইল ফেরেশতার দুইটা সমস্যা হতো। একটা সমস্যা হতো কি,
আমরা জানি জিব্রাইল ফেরেশতা আদম আলাইহিস সালামকে সেজদা দিয়েছে, আমরা জানি তো, জানি না? তবে যে জিব্রাইল ফেরেশতা আদম আলাইহিস সালামকে সেজদা দিয়েছে এটা যখন বিশ্বাস করি, তাহলে জিব্রাইলের কাছে আদম সেজদার যোগ্য ছিল। আর সেই জিব্রাইল ফেরেশতা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, তখন যদি জিব্রাইল ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা না করে থাকে, তাহলে আদমের থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ছোট হয়ে যায় না? তা তো হতে পারে না। কাজে জিব্রাইল ফেরেশতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেজদা দিয়েছে, এটা আপনার বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না করেন তাহলে আপনার বিশ্বাসটা এমন পর্যায়ে যায় যেখানে আদমের মর্যাদা নবীর থেকে ছোট হয়ে যায়। এমনটা করেন না। আপনি বিশ্বাস করেন জিব্রাইল ফেরেশতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিয়েছে, সেই সেজদার মধ্য দিয়ে ইসলাম নাজিল হয়েছে, ইসলাম ধর্মের সূচনা হয়েছে। তাই আমাদের ইসলাম ধর্মের মধ্যে শয়তানের অনুপ্রবেশ করার সুযোগ নাই, একমাত্র আদম কবাই আল্লাহকে সেজদার এই অনুশীলনটা আছে। তাই যদি এটারে বাদ দেওয়া হয় তাহলে শয়তান সংশ্লিষ্ট হয়ে যায়। এই জন্য সূরা কালামের 43 নম্বর আয়াত দেখেন, সালিম অবস্থায় সেজদা। সালিম মানে বিশুদ্ধ, বিকালে সালিম বিশুদ্ধ অন্তঃকরণ। তাহলে যখন আপনি আল্লাহর স্মরণে গাফেল থাকেন, যেমন কিভাবে সাউন্ড একটু কমাই দেবো, হয়েছে সাউন্ড কমাই দাও। যেমন আপনি যখন আল্লাহর স্মরণে গাফেল থাকেন তখন শয়তান যুক্ত হয় আপনার সাথে। যেমন কিভাবে আদম আলাইহিস সালামকে যখন নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করার জন্য নিষেধ করা হয়েছিল, আদম তখন আল্লাহর স্মরণে গাফেল হয়ে নিষিদ্ধ বৃক্ষ থেকে যখন ভক্ষণ করল, আল্লাহর স্মরণ থেকে গাফেল হওয়ার সাথে সাথে শয়তান আদমের দেহের সাথে সংশ্লিষ্ট হয়ে গেল। তখন আদম শয়তানের দলমুক্ত হয়ে গেল। তো আমরা যখন আল্লাহ পাকের স্মরণ থেকে গাফেল হয়ে সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, জিনা করছি, মিথ্যা বলছি, অন্যায় অত্যাচার, জুলুম, বিভিন্ন পাপে লিপ্ত হচ্ছে না, তখন আমরা আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে গেছি, শয়তান যুক্ত হয়ে গেছি। সেটা যুগের 36 নম্বর আয়াত করে রাখেন। এই শয়তান যুক্ত আপনি আমি যতই ইবাদতবন্দেগী করি না কেন, পবিত্রতা অর্জন না করে আপনার কোন ইবাদতবন্দেগী কবুল হবে না। এজন্য পবিত্রতা অর্জনের জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে রসুলের। রসুল আপনাকে পবিত্র করবে। সূরা বাকারার 151 নম্বর আয়াত, কামা আরসালনা ফীকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম ইউযাক্কিকুম। রসুল তোমাকে পবিত্র করবে। সূরা ইমরানের 164 নম্বর আয়াত দেখেন। সাহাবারা যখন প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে পবিত্র করলেন কিভাবে? সূরা ফাতিহার 10 নম্বর আয়াত পড়ে দেখেন, ইউবাইনাকা ইন্নামা বাইনাল্লাহ, যে তোমার কাছে বায়াত গ্রহণ করে সে তো আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের পরে আল্লাহর হাত। যেখানে আল্লাহ পাকের হাত, আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করা হচ্ছে, আল্লাহ পাক সেখানে সক্রিয় থাকে। সূরা আল-ফাতহির 17 নম্বর আয়াত।
রসুলের হাত আল্লাহ রসুলের আল্লাহ রসুল স্রোতের ভিতরে আল্লাহ স্বয়ং সক্রিয়, এই বিশ্বাসে যারা বিশ্বাসী হয় তারা যেন সেখানে সেজদা করে। হজের ৭৭ নম্বর আয়াত। যখন তারা সেই রসুলের হাত আল্লাহর হাত রসুলের পায়ে আল্লাহর পা বিশ্বাস করে সেজদা করল, তখন তারা শয়তান থেকে বিমুক্ত হয়ে গেল। শয়তান বলছে, না, আমি তখন আদমকে সেজদা করি নাই, এখন যদি হযরত আলীর সাথে থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করি, তাহলে আমি তখন করলাম না কেন? হযরত আলী যখন করছে, আবু বকর করছে, আমি আর করব না। তখন সে তানহা হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল। এতে রসুলের কাছে গিয়ে বায়াতের মাধ্যমে সেজদা করে শয়তান থেকে পবিত্র হইল। এই জন্য বলল রসুল তোমাকে পবিত্র করবে। সাহাবারা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতদিন থাকবেন এইভাবে পবিত্র হব আমরা, কিন্তু আপনি তো একসময় থাকবেন না, তখন আমরা পরবর্তী জেনারেশন, পরবর্তী মানুষ কিভাবে পবিত্র হবে? তখন আয়াত নাযিল হয়ে গেল, লাকাদ মানাল্লাহু মুমিনিনা ইযা, মুমিনদের মধ্যে থেকে মুমিনদের কাছে রসুল ব্যবস্থাকে পুনর্জীবিত করা হবে। তাদের মধ্য থেকে তাদের কাছে রসুল ব্যবস্থাকে পুনর্জীবিত করা হবে, কিন্তু তাদের সূরা বাকারা 151 নম্বর আয়াতে কুম, কুম মানে তোমাদের, বর্তমান যারা আছে তাদের, তোমাদের, কুম বলতে তোমাদের বোঝায়, আর হিম পরবর্তীতে যারা আসবে তাদের। এই কোরআনের সূরা ইমরানের 164 নম্বর আয়াত যখন নাযিল হইল, ওই পিরিয়ডে হিম শব্দ দিয়ে প্রমাণ হইল যে পরবর্তী সময়ের মানুষ মুমিনদের মধ্য থেকেই মুমিনদের কাছে রসুল ব্যবস্থা পুনর্জীবিত করা হবে, সেই রসুল তাদেরকে পবিত্র করবে। তাই বর্তমানে যারা এই সমগ্র রসুলের কাছে গিয়ে ওই হাত আল্লাহ, পা আল্লাহ, চেহারা আল্লাহ, ওর ভিতরে সব আল্লাহ বিশ্বাস করে সেখানে সেজদা দিবে, তখন তারা শয়তান থেকে পবিত্র হবে। ওইখানে আত্মসমর্পণ করলে মুসলমান হবে, যেটা ইমাম সাহেব বলে গেছে সূরা বাকারা 102 নম্বর আয়াত, হে মুমিন, তোমরা আত্মসমর্পণ করো। আমরা যারা আল্লাহ বিশ্বাস করি, রসুল বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, আমরা মুমিন, এখন আমাদেরকে বায়াতের মাধ্যমে আত্মসমর্পণ করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে শয়তান থেকে। শয়তান যে কাজ না করে কাফের হয়েছে, আমাকে সেই কাজ করেই পবিত্র হতে হবে। ঠিক না কথা? আসেন, এই পর্যায়ে না এসে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আখিরাতের জিন্দেগিতে আপনি আযাব গজবের ফেরেশতার হাতে ধরা পড়ে সীমাহীন সেই জিন্দেগিতে কষ্ট ভোগ করবেন। তাই আপনার এই জগতের সংক্ষিপ্ত সময়ের মধ্যে থেকে আপনি কোরআন মোতাবেক এই আদম কামাই আল্লাহকে সেজদার অনুসরণ করেন। যারা যারা আদম সেজদার বিরুদ্ধে অবস্থান করছেন, পশ্চিম কালেও তারা পরিত্রাণ পাবেন না। যদি পরিত্রাণ পাওয়া যেত, তাহলে ইবলিস পরিত্রাণ পেয়ে যেত। ইবলিস যেহেতু যে অপরাধী, সেই একই অপরাধী যারা, তারাই ইবলিসের অনুসারী। এই জন্য সূরা আলাকের 19 নম্বর আয়াতে বলছে, সাবধান, তোমার সেজদার ব্যাপারে ইবলিসের অনুসরণ করো না। ওয়াসজুদু ওয়াক্তারিবু, ওইখানে সেজদা করো, আমার নিকটবর্তী হয়ে যাও, আল্লাহ বলছে। এই আয়াতটা কার জন্য? নিশ্চয় ফেরেশতাদের জন্য। এটা সূরা আলাকের 19 নম্বর আয়াতটা তো আমাদের জন্য একটু কি বলছে? সেই আয়াতে যে সেজদার কথা বলছে, সেই সেজদাটা অবশ্যই ইবলিসের অনুসরণের কায়দায় সেজদা হবে না। এখানে বলা হয়েছে, সাবধান, তুমি ইবলিসের অনুসরণ করো না, সেজদা করো। তাহলে সেজদার ব্যাপারে ইবলিসের অনুসরণ না করতে বলছে,
এতটুকু যদি আপনি না বুঝেন তাহলে আপনাকে তো কেউ বুঝতে পারবে না। আর নিজের বুঝতে পাগলেরও আছে না, আপনাকে নিজের থেকে বুঝে নিতে হবে। এজন্য সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে বলছে, হায় হায় রে, আমি করিস কি অমুকের কথা মতো, অমুক ব্যক্তির কথা মতো। এই অমুক ব্যক্তির কথা মতো আপনার নিজের বুঝ ছাড়িয়ে দিন না। আসেন, আমরা যারা চিস্তা কাদিয়া করি, আমরা যে আদম সেজদার কথা বলছি, যে আমরা তো অন্য গ্রহ থেকে, অন্য ধর্মের থেকে আসি নাই। আমরা তো আপনার এই মুসলমান ধর্মের ভিতর থেকেই বলছি সেজদার কথাটা। তাহলে এটা প্রচলিত ধর্মের ভিতরে আছে না, আমরা পেলাম কোথায়? মনে করেন বেহেশতের ভিতর থেকে আদম আলাইহিস সালামকে সেজদা করেছিল ফেরেশতারা, আর ইবলিস সেজদা বিরোধী ছিল। তাহলে আদম সেজদার এটা যদি শয়তানের পথ হয়, এটা যদি ভুল পথ হয়, তাহলে আদম সেজদার এই ভুল পথটা তো এই পর্যন্ত ইবলিসে নিয়ে আসার কথা। ইবলিস তো আদম সেজদার বিরুদ্ধে, সে তো এই আদম সেজদার পুত্রীরা এই পর্যন্ত নিয়ে আসবে না। তাহলে আমরা পেলাম কোথায়? নিশ্চয়ই যাদের মাধ্যমে আমরা পেয়েছি এরা শয়তান না। দেখো, শয়তান তো এই আদম সেজদার এই পুত্রীরা বহন করে এতদূর নিয়ে আসবে না। কি সাংবাদিক সাহেব, আপনার কি বুঝতে পারছেন? যে আদম সেজদার কথাটা এই কোরআনের ভিতরে আছে, আমরা বলছি, আমরা পেয়েছি। 1400 বছর পরে আমার গুণ হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতিকে দেখলাম, তার গুণ আল্লাহ চিশতিকে কেবলা করে আল্লাহকে সেজদা করছে। ওটা কে নিয়ে আসলো নিজামুদ্দিন চিশতি পর্যন্ত? তাহলে এইভাবে হযরত আলী থেকে ধারাবাহিক ভাবে হাসান বসরি থেকে আবুল ফজল থেকে ইব্রাহিম ইবনে আদম বারকি, খাজা বাবা, এভাবে ধারাবাহিক ভাবে আস্তে আস্তে খাজা মঈনুদ্দিন চিশতি, বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, এইভাবে ধারাবাহিক ভাবে তো আমরা পাইছি নাকি? যদি ইবলিসের ধারাবাহিকতায় আসতো তাহলে আদম সেজদা আসতো না, কারণ ইবলিস তো এই ধারাবাহিকতায় আদম সেজদাটা নিয়ে নিয়ে আসবে না গো। একবার সব বুঝ হাসি মুড়ির মাথায় দিন না, আপনার একটু বোঝেন। যার যার মৃত্যুর ফয়সালা নিজেই করলেন, কোরআন মোতাবেক বিধান ফয়সালা যারা করে না তারা জালেম, ফাসিক, কাফের। সূরা মাইদা 44, 45, 47 নম্বর আয়াত। আর এই কোরআন দ্বীনের ব্যাপারে পরিপূর্ণ, সূরা মাইদা 3 নম্বর আয়াত। কাজেই কোরআনের বাইরের কথাগুলো দিয়ে কোরআন থেকে বিরত থাকা এটা ধর্মীয় বিধান নয়। আল্লাহ এক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এক, কোরআন এক, ধর্ম ইসলাম এক। এর ত্যাগ হবে। এখন দলের ভিতরে যদি আদমকামে সেজদাকারী দল সঠিক হয়, তাই সেজদা বিরোধী দল নিশ্চয় বাতিল। আর সেজদা বিরোধী দল যদি সঠিক হয়, তাহলে ইবলিস সঠিক হয়ে যায়। কি বুঝলেন না? এতটুকু বুঝলেন আপনার না থাকে, তাতে আপনাকে তো বোঝানো যাবে না। আদমকামে সেজদার বিরোধী দল যদি সঠিক হয়, তাহলে ইবলিস তো সঠিক হয়ে যায়, সেটা আমি সেজদা করি নাই। তাহলে নিশ্চয়ই কোরআন এক, নবী এক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এক, ধর্ম ইসলাম এক। এত দলের কোন সুযোগ নাই। সেই এক ধর্মের ভিতরে সঠিকটা হচ্ছে আদম সেজদা। আদমকামে সেজদার দলটাই সঠিক। আদমকামে সেজদার বিরোধী দল যদি সঠিক হয়, ইবলিসও সঠিক হয়ে যায়। যেহেতু ইবলিস সঠিক না, তাহলে সঠিকটা হচ্ছে ইবলিসের বিপরীত পথ। তাই সিরাতুল মুস্তাকিমে বলা হয়েছে, কালা হাজা সিরাতুন আলাইয়া মুস্তাকিম। ইবলিসকে যখন বলা হইল ওয়াসজুদু লিআদাম, আদমকে সিজদা করো, ইবলিস সিজদা করে কাফের হয়ে গেল। আল্লাহ তাকে বলল যে তুমি বিতাড়িত হয়ে যাও, ইহাই আমার নির্ধারিত সরল পথ। সূরা হিজরের 41 নম্বর আয়াত থেকে দেখেন, ইবলিসের বিপরীত পথটাই সিরাতুল মুস্তাকিম।
আর এই সিরাতুল মুস্তাকিমে আসার আহ্বান করে এই জনপদের মানুষের কাছে আমি যেটা বলতেছি, পবিত্র কোরআন থেকে বিষয়টি থেকে আলোচনা নামের বই আছে, আমার ওয়েবসাইটে আছে www.mdhasibullah.com ওয়েবসাইটে যাবেন। আপনার মৃত্যুর ফয়সালা আপনাকে করতে হবে, আপনাকে সত্য কোরআন বুঝে নিতে হবে। কারণ মৃত্যুর পরে পিতা মাতা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কেউ কারোর সম্পর্ক থাকবে না। সেই কঠিন দিনের কথা স্মরণ করিয়ে দিয়ে যতটুকু আয়ু আছে আপনি আদমকে ভাই সেজদাকারী একজন সমগ্র রসুলের সন্ধান করে সেখানে আদমকে ভাই আল্লাহকে সেজদার মাধ্যমে শয়তান থেকে পবিত্র হয়ে ইসলামে দাখিল আর আহ্বান করে আমার কথা শেষ করি।